আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। গ্রুপের মধ্যে অনেকেই অনেক বেশি কমেন্ট করছেন সিটিইউ ফ্রিজেন হয়ে গিয়েছে। এখন আমাদের করণীয় কি? এটা কি কোনো খারাপের দিক? এটা কি স্ক্যাম করেছে কিনা? পাশাপাশি সিটিইউ কিন্তু বাইন্যান্সে লিস্ট হচ্ছে ভাই। সত্যি বিশ্বাস হচ্ছে না? আপনাদেরকে ডকুমেন্ট সহকারে সব কিছু দেখিয়ে দিব, ক্লিয়ার করে দিব। দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন। নতুন আপডেট পেতে গ্রুপে জয়েন হয়ে যাবেন, যাতে করে আপনি নিত্য নতুন যত ধরনের আপডেট রয়েছে তাড়াতাড়ি গ্রুপে পেয়ে যান। তাই গ্রুপে জয়েন হওয়াটা খুবই জরুরি। তো বেনিফিশিয়ালি আপনাদেরকে যদি আমি একটি জিনিস বোঝাতে যাই, এই মুহূর্তে আপনারা যদি চেক করেন আপনাদের সাতোশি অ্যাকাউন্টের মধ্যে সিটিইউ টোকেনটা কিন্তু ফ্রিজনে চলে গিয়েছে। অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফ্রিজনে রয়েছে, যেমনটি আগেও কোল্যান্ড এবং ওজিটাও চলে গিয়েছে, বাট এখনও পর্যন্ত ওপেনইএক্স আপনাদের ফ্রিজনে চলে যায়নি, এখানে অ্যাভেলেবেলে রয়েছে। তো এখন মূল কথা, ফ্রিজন আসলে কি? মূলত এখানে যখন চলে গিয়েছে, এখানে আপনি এখন উইথড্রোর জন্য অ্যাভেলেবেল না, তারা কিন্তু তাদের আন্ডার করে নিয়েছে। এখন আপনাদেরকে উইথড্রো অপশনটা যদি চালু করে দেয়, আপনারা এখান থেকে উইথড্রো করতে পারবেন। যেমনটা এখানে যতক্ষণ না পর্যন্ত উইথড্রোর অপশনটা চালু না হবে ততক্ষণ উইথড্রো আপনি করতে পারবেন না। বাট এখন আপনাদের মেটামাক্সের জন্য এটি কিন্তু কার্যকরী হয়ে গেছে। জাস্ট আপনাকে মেটামাক্সে ক্লাইম করে নিতে হবে কোল্যান্ড, গ্লিফ এক্সচেঞ্জ, বাট সিটিইউ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা ওপেনইএক্সের জন্য কি করব? ওপেনইএক্সকে আমরা এখান থেকে উইথড্রো করতে পারবো? নো, ওপেনইএক্স আপনাদেরকে সরাসরি, যেহেতু তারা নিজস্ব ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ নিয়ে এসেছে, সেক্ষেত্রে কিন্তু ওইখানে আমাদেরকে ইমেলটা বাইন্ডিং করেছি আমরা, ওইখানে কিন্তু আমাদেরকে ক্লাইমটা করে নিতে হবে। সো সেক্ষেত্রে কিন্তু ওপেনইএক্সের ক্ষেত্রে মেটামাক্সে তেমনটা কার্যকরী হবে না। তবে মেটামাক্সে উইথড্রো হবে যদি আপনারা মেটামাক্সে যারা লিঙ্ক করে রেখেছেন ওপেনইএক্সের জন্য, তারা কিন্তু মেটামাক্সে অনায়াসে লিঙ্ক করে কিন্তু এখানে কিন্তু ক্লাইম করে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। বাট এখন যে সিটিইউটা বাইন্যান্সের লিস্ট হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। তার আগে প্রাইসটাও নিয়ে কথা বলতে চাই। তবে যারা এখনও পর্যন্ত সাতোশিতে মাইনিং করছেন না, দয়া করে আপনারা সাতোশিতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, গ্রুপেও লিঙ্ক দেওয়া আছে। আপনারা সাতোশিতে মাইনিং করেন, মাইনিং করে কিন্তু এখানে নিয়মিত আপনার ফেস ভেরিফিকেশন এবং ইমেল ভেরিফিকেশন করে নিয়মিত কাজ করতে থাকেন। প্রজেক্টে গেলে কিন্তু আপনি সবগুলো প্রজেক্ট এখানে পেয়ে যাবেন। এখান থেকে ক্লিক করে আপনি কাজগুলো নিয়মিত করে নিতে পারবেন, যাতে করে আপনি প্রতিনিয়ত নতুন যে কয়েনগুলো আসছে মাইনিং করার জন্য, এগুলোতে কাজ করে আপনি একটা ভালো পরিমাণ আর্নিং জেনারেট করে নিতে পারেন। অনগোয়িং চলছে এক্কা, H1 মানি আপনার হ্যাভিং, এগুলো কিন্তু চলছে। সো চলে যাব বাইন্যান্সের নিউজটাতে। কারণ কোরডাও যে সিটিইউ টোকেনটি কিন্তু দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল, এটা কিন্তু টুইটার অ্যাকাউন্ট। সো আমি যদি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসি, আজকে কিন্তু 4 ঘন্টা আগে তারা কিন্তু একটি লোগো সহকারে, বাইন্যান্সের লোগো সহকারে আমাদের সামনে প্রোভাইড করেছে যে তারা কিন্তু বাইন্যান্সের লিস্ট নিয়ে আসছে। তার মানে তারা কিন্তু কোলাবোরেশন করার চেষ্টা করছে বাইন্যান্সের সাথেই। আপনারা ইতিমধ্যে জানেন বাইন্যান্সে বর্তমানে কিন্তু বিশেষ করে যত কয়েন লিস্ট হচ্ছে, সব কয়েনের মধ্যে কিন্তু বেশিরভাগ কয়েন রয়েছে মিম কয়েন। মিম কয়েন বেশি লঞ্চ হচ্ছে বাইন্যান্সে। পাশাপাশি কেটিজেন অলরেডি লিস্ট হয়ে গেছে, যার প্রাইস 1.2 সেন্ট করে চলছে, তার মানে $1.20। তারপর হ্যামস্টার কাম্বার লিস্ট হবে, আপনার ক্যাট লিস্ট হবে, অনেক কিন্তু বাইন্যান্সে লিস্ট হবে। কারণ বাইন্যান্সে লিস্ট করার একটি পদ্ধতি লঞ্চ পুল, লঞ্চ প্যাড। তারা কিন্তু লঞ্চ পুল, লঞ্চ প্যাড ছাড়া কিন্তু লিস্ট হয় না। আর যেখানে সিটিইউ বাইন্যান্সে যদি লিস্ট হয়, তাদের প্রাইস প্রোডাকশনটা কেমন হতে পারে এই বিষয় নিয়ে কিন্তু আপনাদের একটু মনোমিলন্য থাকতে পারে। সো আমি একটু করে ক্লিয়ার করি। যখন একটি প্রজেক্ট বাইন্যান্সে লিস্ট হওয়ার কথা বলে, তার মানে প্রজেক্টটির যে পরিমাণ আপনি আর্নিং করার কথা, সেটি কিন্তু 3 থেকে 5 গুণ পর্যন্ত বেড়ে যায়। কেন বেড়ে যায়? বাইন্যান্স হচ্ছে নাম্বার 1 ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার 1 একটি এক্সচেঞ্জ, যার মধ্যে শুধু লিস্টিংয়ের কথা শুনলে ইনভেস্টার চলে আসে। লিস্টিং তো করার কথা বাদই দিলাম, মানে লিস্টিংয়ের কথা শুনলে ইনভেস্টার চলে এসে ইনভেস্ট করতে থাকে। তো কয়েনটার প্রাইস কিন্তু বেড়ে যায় ধীরে। তো যখন বাইন্যান্সে এই কয়েনটা যদি লিস্টিং হয়, তাহলে কিন্তু আপনার মোটামুটি একটা ভালো পরিমাণ প্রাইসে দেখতে পারবেন। যেমনটা আমি যদি একটু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝাতে যাই, মোটামুটি আপনার 0.023 এরকম কিন্তু প্রাইস দেখতে পারবেন। আমি আপনাদেরকে আশা দিব না $1, $2, $5 বা 5 সেন্ট, 20 সেন্ট, 10 সেন্ট হবে। বাট আমি এটা বলতে পারি 1, 2, 3 সেন্ট আপনার পেতে পারেন, এখান থেকে প্রাইসটা দেখতে পারেন। হয়তো যদি ট্রেডিং ভলিউম, মার্কেট ক্যাপ সব কিছু মিলিয়ে যদি একটি গুড পজিশনে চলে আসে, তাহলে কিন্তু এটি কিন্তু প্রাইসটা একটি বোমও করতে পারে। বোম বলতে বোঝাতে চাচ্ছি 20 সেন্ট, 30 সেন্টে চলে যেতে পারে, এটা অসম্ভব কিছু না। অ্যাজ এ মিম কয়েন হলেও কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি টোকেনের মধ্যে মার্কেট ক্যাপ, লিকুইডিটি, এগুলো যদি ঠিকঠাক মতো কাজ করে, তাহলে কিন্তু প্রাইসটা অনেক বিগ একটা প্রাইসে পরিণত হতে পারে। তো আশা করছি আপনাদেরকে সিটিইউ নিয়ে যে প্রশ্নটা ছিল, যারা এখনও লিঙ্ক অ্যাড্রেস
যে বাইন্ডিং করতে পারেননি তাদের কিন্তু এখন আর কোনো সুযোগ নেই। যদিও তারা যদি আবার কোনো অ্যানাউন্সমেন্ট করার সুযোগ দেয় তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা টেলিগ্রামের মাধ্যমে জানিয়ে দিব এবং ভিডিও আকারে বুঝিয়ে দিব কখন কীভাবে আবার করবে। অনেকেই কিন্তু এখন পর্যন্ত লিঙ্ক অ্যাড্রেস করতে পারেনি। সিটিইউ কিন্তু কোড ব্লকচেনের একটি টোকেন। সো আপনাদেরকে বলবো অপেক্ষা করুন যারা লিঙ্ক অ্যাড্রেস করতে পারেনি। আর যারা লিঙ্ক অ্যাড্রেস করে সাকসেসফুলভাবে করেছেন, ফ্রিজেনে চলে গেছে কয়েন, কোনো চিন্তা করবেন না, আপনাদের টোকেনগুলো কিন্তু উইথড্রোর জন্য প্রসেসিং চলছে, তার মানে উইথড্রোর প্রস্তুতি নিচ্ছে। যখন তারা লিস্টিংয়ের জন্য অ্যানাউন্সমেন্ট করে দিবে তার আগে কিন্তু আপনার ওয়ালেটে আপনার টোকেনগুলো একদম অনায়াসে চলে যাবে। সো চিন্তা করবেন না। আশা করি ভিডিওটা বুঝেছেন। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিবেন এবং শুরু থেকে শেষ যেখান থেকে আমি আছি সেখান থেকে আপনারা আছেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সুস্থ দীর্ঘ কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।